ভারত এবং পাক এই সম্পর্ক বর্তমানে যুদ্ধের দিকে এগিয়ে গিয়েছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশের অবস্থান কি সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এই বাংলাদেশ তাদের অবস্থান কোথাও গিয়ে যেন স্পষ্ট করেনি। কেন বলছি কথাটা, কারণ কখনো চীন কখনো পাকিস্তান বারবার যেন ভারতের বিরুদ্ধে বিভিন্ন শত্রু দেশগুলিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। নিজের সেনাকে কি বলছেন মোহাম্মদ ইউনূস, যে তোমরা তৈরি থাকো, যুদ্ধ হতে পারে, যুদ্ধের জন্য প্রস্তুতি রাখো। কিন্তু কিসের যুদ্ধ? যে যুদ্ধের প্রস্তুতির কথা বারবার বলা হচ্ছে, যেভাবে সেনাপ্রধানকে তৈরি থাকতে বলা হচ্ছে, তাহলে কি ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে বাংলাদেশ পাকিস্তান অথবা চীনের হাত ধরে? অবশ্যই এটা নিয়ে এবারে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন শরীফ শাহ আবুদুর, বাংলাদেশের সাংবাদিক। শরীফ ভাই, এই যে প্ল্যান, যে আমরা দেখছি বিভিন্ন প্ল্যান করছেন ইউনূস, আমেরিকার কাছে নিজের দেশকে তো বিক্রি করে দিচ্ছে, আবার ভারতের উপরও নজর দিচ্ছে, সেভেন সিস্টার্সে নজর দিচ্ছে, ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে অন্যান্য দেশের হাত ধরে, পাকিস্তানের হাত ধরে। আপনি ফ্রম ডে ওয়ান ইউনূসের যে রেটরিক্স গুলো আপনি দেখেন, তার চেলা চামুন্ডাদের রেটরিক্স গুলো দেখেন, তাদের বক্তব্য, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তো ফ্রম ডে ওয়ান তারা যুদ্ধ ঘোষণা করছে। তো এখন তারা তো কি করবে? তারা যুদ্ধ ঘোষণা করছে ভারতের বিরুদ্ধে এই জন্য যে ভারত কেন বাংলাদেশের স্বাধীনতা এনে দিল, এটা ভারতের সবচেয়ে বড় অপরাধ। তো এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী। এরা আপনি দেখছেন যে 47 এবং 24 এর মাঝখানে 71 বলে কোনো কিছু নেই তাদের ডিকশনারিতে। তো এদের তো বুঝতে তো আপনার ইয়া লাগে না, খুব বড় ধরনের ইয়া লাগে না, সায়েন্স লাগে না। এরা একটা মোটিভেশন নিয়ে একটা বাংলাদেশটাকে ধ্বংস করে। যে ভারত তো ধরুন, ভারত হিমালয় পর্বত, ওখানে একটা ঢিল মারলে ঢিলটা হারিয়ে যাবে, কিন্তু বাংলাদেশটা যে ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ যে ধ্বংস করার আগে তার আগে সে বিক্রি করে দিচ্ছে তো বাংলাদেশ। তো এই কথা বাংলাদেশের সাধারণ মানুষ অলরেডি বুঝতে পেরেছে যে কি অবস্থা, কি করছে। খুব শীঘ্রই আপনি দেখবেন যে এটা, তো সে এই থেকে রেহাই পাবে না। সে তো কাজ একটা না, যে কয়টা কাজ এ পর্যন্ত করছে, প্রত্যেকটা কাজ দেশ বিরোধী, প্রত্যেকটা কাজ রাষ্ট্র বিরোধী, জনগণের বিরুদ্ধে সে নিজেকে দাঁড় করিয়ে দিয়েছে। সে বিদেশি শক্তির একটা কিরণক। সে এখন এই তার নোবেল লরেটের এই তকমা দিয়ে সে অনেক মানুষকে ভুল বুঝাই রাখছে, এবং যত ক্রিমিনাল আছে দেশ বিরোধী বিদেশি এজেন্ট, সেগুলোকে সে অ্যাসেম্বল করতেছে। যেমন এই যে খলিল নামে একটা নিয়ে আসছে, কোথা থেকে, এর অবস্থা কি জন্য তার চাকরি গেছে, কি অবস্থা, এটা কিন্তু খোঁজ টোজ আমরা এখনো নেইনি। তো সে ওখানে বসে তার হয়ে আমেরিকায় বসে বা কি করছে এটা তো বোঝাই যাচ্ছে। সে কিছু গেম টেম সে এখানে অলরেডি শুরু করে দিছে, এবং সে দেখায় একদিকে, মারে আর একদিকে, এরকম একটা প্ল্যান করে মোদিজির সাথে যে বৈঠক করাইলো তার, সেটাও এই খলিলের প্ল্যান আমার ধারণা। তো যাই হোক, তো মুদ্রা কথা হচ্ছে ভারতের বিরুদ্ধে কেন? এরা যেহেতু স্বাধীনতা বিরোধী, এরা জনগণ বিরোধী, এরা বাংলাদেশের বাঙালি অস্তিত্বের বিরুদ্ধে। এরা আপনি দেখছেন যে ইউনূসের সরকারে থাকা অবস্থায় যেভাবে শহীদ মিনারে আক্রমণ করা হচ্ছে, জাতীয় পতাকা পাল্টিয়ে দেওয়া হবে, জাতীয় সঙ্গীত পাল্টানো হবে। আপনি একটা জিনিস, একটা আপনি দেখছেন কিনা যে নারী নীতি যে ঘোষণা করছে, সেই নারী নীতির বিরুদ্ধে আজকে মৌলবাদী অভ্যুত্থান ঘটে গেছে, তার বিরুদ্ধে সে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশে একটা নারীকে সিম্বল করে তার পুতুল বানিয়ে সেই নারীকে হুজুররা, মোল্লারা যেভাবে পিটাইতেছে, সেই ছবি আমি দেখে আমার দম বন্ধ হয়ে গেছে যে এরা কি করে, যে নারী হচ্ছে মায়ের জাতি। বাংলাদেশে বর্তমানে অরাজক পরিস্থিতি, আমরা সেটা জানি, এবং এই ইউনূসের কলকাঠি নাড়ার পরেই হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, আমরা সেটাও জানি। কিন্তু বাংলাদেশের মানুষ যারা বর্তমানে ভুক্তভোগী, যারা এই গোটা সমস্যাটা, গোটা সিচুয়েশনটাকে যারা ফেস করছে, তারা কিন্তু ইতিমধ্যে এটাও বলছে যে তারা চান না যে এই আরাকান করিডোর হোক, এবং যার ফলে ইউনূসের বিরুদ্ধে তারা বিক্ষোভে নামছেন, তার বিরুদ্ধে তারা ঘোষণা করছেন
তাহলে ইউনূসের জায়গাটা কি আস্তে আস্তে কি কোথাও একটা গিয়ে হালকা হতে শুরু করেছে বাংলাদেশে? অলরেডি বা সাধারণ মানুষের কাছে ইউনূস একটা পাইরেট, একটা দেশ বিরোধী, একটা বিদেশি হাতের কিরণক, এটা সাধারণ মানুষের, রিকশাওয়ালার মুখে মুখে এখন চলে গেছে, রাস্তার মানুষের মুখে চলে গেছে। তারপরে বড় দল যেটা আছে বিএনপিও বুঝতে পেরেছে যে তার এখানে একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু ধারায় রাজনীতিকে ফিরিয়ে আনার পরিকল্পনা ইউনূসের নাই, ইউনূসের যে এজেন্ডা এগুলো তারা বুঝতে পারছে, যার জন্য খুব শীঘ্রই সারা দেশের বিএনপি সহ আরো যারা আছে সকল রাজনৈতিক দল এক হয়ে তার বিরুদ্ধে নেমে পড়বে এবং দেখবেন যে হই হই শুরু হয়ে যাবে তার, এবং তার যে এক্সিটটা, তার কোনো মানে প্রেস্টিজিয়াস এক্সিট হবে না, সেফ এক্সিট হবে না তার। সে যা শুরু করছে, সে তো একটা সুন্দর দেশ, যে দেশটা আমাদের স্বাধীনতা এনে দিল, যে তারা যে তাদের সাথে যে বন্ধুত্ব, আমি অনেক কথা আমার জানা আছে। এই যে কালাদান যে প্রজেক্ট মায়ানমারের থেকে ভারত যে $1 বিলিয়ন দিয়ে যে প্রজেক্টটা করতেছে, এই প্রজেক্টটা কিন্তু করা দরকার ছিল না। বাংলাদেশে শেখ হাসিনার গভর্নমেন্ট ইন্ডিয়াকে অনেক সাহায্য করছে বা অনেক সহযোগিতা করছে, কিন্তু এই কালাদানে না গিয়ে এই বাংলাদেশের ভিতর দিয়ে কক্সবাজার থেকে শুরু করে সোজা 7 সিস্টারে চলে যাওয়ার জন্য, ত্রিপুরায় ঢোকার জন্য একেবারে 50 কিলোমিটারও না, এইখান দিয়ে ঢুকলে কিন্তু অনেক সহজে পথ শর্টকাট হয়, কিন্তু শেখ হাসিনা রাজি হয়নি ভারতকে দিতে। তারপরে রাজি হয়নি মানে তখন দেয় নাই, কিন্তু শেখ হাসিনাকে প্রেসারাইজ না করে ভারত ওটাকে মায়ানমারের কাছ থেকে নিয়ে সেই কালাদানে ওখানে একটা বড় ব্রিজ, বড় প্রজেক্ট হাতে নিয়েছে। মানে কি, তারা কিন্তু বাংলাদেশকে ইজ্জত করে, যে বাংলাদেশ ঠিক আছে এখন আমাদেরকে দিতে চাইছে না, আমরা যা প্রয়োজন সবকিছু দিতে পারছে না, দিচ্ছে আমাদেরকে, কিন্তু সব দিতে পারছে না, ঠিক আছে আমরা অল্টারনেটিভ খুঁজে নেই। কিন্তু তারা শেখ হাসিনার বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে ভারত কিন্তু একটা কথাও বলে নেই, সব সময় সহযোগিতার কথা বলে গেছে, যে যেমন ভাই ভাইয়ের জন্য ফিল করে, বন্ধু বন্ধুর জন্য ফিল করে। আজকে যে বাংলাদেশে যে শেখ হাসিনার পতন ঘটছে, এই যে সন্ত্রাসীদের হাতে, এই দেশ বিক্রি মেটিকুলাস ডিজাইনের কারণে, এটা তো বিপ্লব ছিল না, তাতে কি হয়েছে, সারা পৃথিবীর মানুষ এখন বুঝতে পারছে, সারা ভারতের সকল রাজনৈতিক দলগুলো আহত হয়েছে এই ঘটনায়। এটা আমি সাংবাদিক হিসেবে আমি জানি এটা। তবে শারিক ভাই এসবের মধ্যে, হ্যাঁ বলুন। আরেকটা কথা আমি বলি, যে এরা যে বলে যে বাংলাদেশ ইন্ডিয়া ভারত বা বাংলাদেশ বিরোধী যদি হতো